এ যেন রূপকথার জগৎ থেকে উঠে আসা অচিন বৃক্ষ। জনশ্রুতি আছে প্রায় ৩ থেকে ৪০০ বছর বয়স বিরল প্রজাতির এই প্রাচীন গাছটির। আমাদের দেশের সবুজ প্রকৃতির মাঝে লাল পাতার এই গাছটি সৃষ্টি করেছে অপার বিস্ময়ের। বিস্তৃত মাঠের মাঝে অসাধারণ সৌন্দর্য নিয়ে একাকী দাঁড়িয়ে আছে গাছটি। এই সিজনে আর কি বেশি লোক আসে আর কি, নতুন পাতা গজাইতেছে আর কি, এই সিজনে বেশি সুন্দর। ৩০০-৪০০ বছরের পুরনো এই গাছটি। বছরে ৩টি ভিন্ন সময়ে এই গাছের পাতার রং পরিবর্তিত হয়, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফাল্গুন মাসের প্রথম দিকে গাছের পাতা লাল হতে শুরু করে, যা পরে সবুজে রূপ নেয়। বছরের শেষের দিকে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। এই বিরল প্রকৃতির কারণে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছেন এই গাছটি দেখতে। প্রথম পাতাটা হলুদ বর্ণে থাকে, কালা, তাদের পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ হয়। হলুদ বর্ণ হওয়ার পরে ওই পাতাটা জৈরা পড়ে গেলে নতুন পাতা গজায়। ওই পাতাটা রক্তের মতন লাল সুন্দর দেখে। প্রতি ফাল্গুন মাস আসলেই গাছের পাতার রং চেঞ্জ হয়। প্রথমত লাল হয়, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সবুজের পথে যায়। কিন্তু ওখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই গাছের পরিবেশটা অনেক সুন্দর দেখতে, নদীর পাড়ে। সেজন্য এখানে এসে মানুষ অনেক সময় কাটে, আনন্দ বিনোদন করে। অদ্ভুত এই গাছটির স্থানীয় নাম জয়না কিংবা কুসুম গাছ। এই গাছের নিকটতম প্রজাতি লিচু গাছ। এর বৈজ্ঞানিক নাম স্লাইসেরা ওলিওসা। কোনো এক সময় বাংলাদেশের বনাঞ্চলে প্রচুর পরিমাণে দেখা গেলেও বর্তমানে এটি বিলুপ্তপ্রায়। ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে এই গাছের উপস্থিতি চোখে পড়ার মতো। গাজীপুর সদরের পিরুজালি ইউনিয়নের মাস্টারপাড়ায় অবস্থিত জয়না গাছটি দেখতে প্রতিদিন আসছেন শত শত মানুষ। বিরল এই গাছটি দেখতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন আগ্রহী দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা। স্থানীয়দের মধ্যে অনেকেই জানান ছোটবেলা থেকেই তারা এই গাছটি দেখে আসছেন। গাছটা দেখছি, ভিডিওতে দেখছি, কিন্তু আজকে প্রথম আসলাম, এর আগে দেখা হয়নি। গাছটা অনেক সৌন্দর্য, ঘোরাফেরা প্রাকৃতির মাঝে একদম সৌন্দর্য। এই গাছ থেকে তৈরি কুসুম তেল একসময় ত্বকের যত্নে ব্যবহৃত হতো। গবেষকদের মতে এই গাছ সংরক্ষণ করা হলে পরিবেশগত দিক থেকে যেমন উপকারী হবে, তেমনি এটি ঐতিহ্য ও পর্যটনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই গাছটা থাকার কারণে এটা একটা পর্যটন স্পটে পরিণত হতে যাচ্ছে দিন দিন। খুব সুন্দর জায়গা, গাছটাও খুব সুন্দর। এটা যদি আমরা আশেপাশে আরও রোপণ করা যায়, আমার মনে হয় পরিবেশের জন্য এটা খুব ভালো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গাছটি একসময় বাংলাদেশের বনাঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যেত, কিন্তু বর্তমানে গাছটি বিলুপ্তপ্রায়। যে গাছটা বেঁচে আছে এটাকে কেয়ার করা দরকার। কেয়ার করে কি করতে হবে, এটার ফুল ফল হলে থেকে বীজ নিয়ে সংখ্যা বাড়িয়ে আপনার বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, নার্সারি অথবা বাড়ি বাড়ি অঙ্গাঙ্গিনায় এটা রোপণ করে এটা রক্ষা করা যেতে পারে। মানুষকে সচেতন করতে হবে যাতে এই গাছটা না কাটে। এটার সংখ্যা বাংলাদেশে বললে চলে, খুবই কম। সেই কথাটা মানুষকে বুঝে দিলে মানুষ হয়তো আর কাটবে না। এটা অপেক্ষা করেন ফুল ফলের জন্য। প্রথম সংখ্যা বাড়িয়ে, অর্থাৎ বীজের মাধ্যমে সংখ্যা বাড়িয়ে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করে দিতে পারেন।